মানুষ পারে না এমন কোনো কাজই নেই। মানুষ তার মেধা, জ্ঞান, সাহস, সৌন্দর্য ও মানবিক আচরণ দ্বারা জায়গা করে নেয় সকলের হৃদয়ে। এমন 3 ব্যক্তি সম্পর্কে আলোকপাত করব আজকের ভিডিওটিতে। আমাদের আজকের টপিকে প্রথমেই যার নাম উঠে আসবে তিনি আর কেউই নন, বর্তমানের আলোচিত এক অসহায় নারী খুকি আপার কথা বলছি। তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানব। অপরদিকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব, যাকে হারানোর 16 বছর আজ, এবং এক সাহসী শ্রীলেখা মিত্র সম্পর্কে জানব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন এবার জেনে নেই বিস্তারিত। খুকি আপা। খবরের কাগজ বিক্রেতা খুকি আপার বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অনেকেই জানি না। 2009 সালে তাকে নিয়ে দেশে অনেক আলোচনা হয়েছিল, কিন্তু এরপর কেউ আর তার খোঁজ নেননি। রাজশাহী শহরের নারী আধা পাগল, যার নাম খুকি। মৃত স্বামী, বাবা, মা, ভাই বোনের অবহেলিত সেই নারী ঘরবাড়ি ছাড়া রাস্তায় পড়েছিল, তবুও ভিক্ষের পথ বেছে নেননি তিনি। একদিন রাস্তায় কুড়িয়ে পাওয়া মানিব্যাগ উপযুক্ত ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার সম্মানী হিসেবে 150 টাকা পান। সে টাকা দিয়ে পথে পথে স্টেশন, বাসাবাড়িতে খবরের কাগজ বিক্রি করে নিজেকে স্বাবলম্বী করেছেন। পেপার বিক্রি করে দৈনিক 2 থেকে 300 টাকা আয় করেন তিনি। তার থেকে নিজের জন্য রাখেন মাত্র 40 টাকা। এদিনদের জন্য দান করেন 100 টাকা, বাদবাকি কিছু টাকা থেকে মসজিদ মন্দিরে দান করেন এবং পথে থাকা অন্য ভিক্ষুকদের জন্য 20 টাকা দেন। তার স্বপ্ন ছিল হজে যাওয়ার, তাই তিনি নিজের জন্য কিছু করে জমাচ্ছেন। সেদিনের সেই মধ্যবয়সী খুকি আজ বৃদ্ধা। এখনো তার হজে যাওয়ার অর্থ জোগাড় শেষ হয়নি, হয়তো কখনো আর শেষ হবেও না। তার আগেই ডাক চলে আসবে মহান সৃষ্টিকর্তার। তার শেষ কথাগুলো ছিল, কেউ আমাকে 1 পয়সা হেল্প করেনি, কি হবে এই সাক্ষাৎকার নিয়ে? কেউ তো আমাকে সাহায্য করবে না। 11 বছর পর সেই আধপাগল খুকির কথাগুলোই সত্য হলো। আমরা কেউই তো তাকে সাহায্য করিনি। এভাবে একজন অবহেলিত অসহায় নারী অবহেলিতই রয়ে গেল আমাদের সমাজে। এখন যার কথা বলবো তিনি আমাদের বাংলাদেশের এক সময়কার চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা রাজীব, যিনি অনেক আগেই হারিয়ে গেছেন আমাদের চলচ্চিত্রাঙ্গন থেকে। সেই অভিনেতা রাজীবকে হারানোর 16 বছর আজ। তিনি ছিলেন একজন প্যাকেজ অভিনেতা। সিনেমায় তার উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। কখনো কখনো নায়ক নায়িকাদের ছাপিয়ে তিনি ভিলেন চরিত্র নিয়েই হয়ে উঠতেন সিনেমার মূল আকর্ষণ। ভয়ঙ্কর ভিলেন, কমেডিয়ান, বড় ভাই, স্নেহশীল বাবা, তাকে পাওয়া গেছে বৈচিত্র্যময় চরিত্রের সফল অভিনেতা হিসেবে। ভরট কণ্ঠ ছিল তার শক্তি, সাবলীল অভিনয় তার অহংকার। তিনি অভিনেতা রাজীব। ঢাকাই সিনেমায় বাঘের মতো দাপট ছিল তার। সে যেমন পর্দায় তেমনই বাস্তবে। আজ এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুবার্ষিকী। ক্যান্সারের কাছে পরাজিত হয়ে 2004 সালের 14 নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। রাজীব নেই 16 বছর হয়ে গেল, কিন্তু আজও দর্শকের হৃদয় তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো। তাকে সিনেমায় মিস করেন অনেকেই। নতুন প্রজন্মের কাছেও রাজীব এক আপেক্ষিক নাম। টিভি কিংবা ইউটিউব সহ নানা মাধ্যমে রাজীব অভিনীত সিনেমা দেখে তারা অনুভব করেন শক্তিমান এক অভিনেতার শূন্যতা। পর্দায় তার নাম রাজীব, পারিবারিক নাম ওয়াসিমুল বারী রাজীব। ভাষা আন্দোলনের বছরে 1952 সালের 1 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন পটুয়াখালী জেলার দুমকিতে। সেখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর। পেশাজীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে। শখ ছিল অভিনয়ে, জড়িয়েছিলেন মঞ্চ নাটকে। চমৎকার উচ্চারণ ও ভরাট কণ্ঠের প্র্যাকটিস তিনি মঞ্চেই করেছেন। মঞ্চ থেকে কাজ করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে। তবে রাজীবের ভাগ্য নির্ধারিত ছিল সিনেমায়। তিনি ঢালিউডের নায়ক হয়ে পা রাখেন 1981 সালে রাখে আল্লাহ মারে কে ছবিতে। নায়ক হয়ে তার খ্যাতি আসে কাজী হায়াত পরিচালিত খোকন সোনা ছবিতে। দাবি নামের আরও একটি ছবিতে নায়ক ছিলেন তিনি। তবে সিনেমায় রাজীবের উত্থান ও সাফল্যের গল্পটা ভিলেন হিসেবে। খলনায়ক হিসেবে রাজীবের উল্লেখযোগ্য ছবিগুলো হলো দাঙ্গা, চাঁদাবাজ, ভাত দে ত্রাস, লুটতরাজ, জবরদখল, মির্জাফর, মিথ্যার রাজা, নবাব সিরাজউদ্দৌলা, স্বপ্নের পৃথিবী, বিক্ষোভ, বিদ্রোহী সন্তান ইত্যাদি। দীর্ঘ ক্যারিয়ারে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে। 1988 সালে পেয়েছেন হীরামতি সিনেমার জন্য, 1991 সালে দাঙ্গা, 2000 সালে বিদ্রোহ চারিদিকে, 2003 সালে সাহসী মানুষ চাই। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য পুরস্কার পেয়েছেন তিনি। তবে অভিনেতা রাজীবের ক্যারিয়ারের দারুণ প্রাপ্তি বলা যায় বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা। তিনি ছিলেন সরকারি কর্মকর্তা না হয়েও উচ্চপদস্থ এই পদে আসীন হওয়া প্রথম ব্যক্তি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও নাম লিখিয়েছিলেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস মুভিজ। ব্যক্তিজীবনে 3 পুত্রের জনক ছিলেন রাজীব। তার মধ্যে 2 ছেলে 1996 সালে বন্যা দুর্গত মানুষদের দেখতে যাবার পথে পানিতেই ডুবে একসঙ্গে মারা যায়। দীপ্ত নামে আরেক পুত্র এখন দেশেই আছেন, বিয়ে করেছেন, কাজ করছেন একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্মকর্তা হিসেবে। রাজীবের চলে যাওয়াকে মেনে নিতে পারেনি তার অসংখ্য দর্শক ভক্তরা। মৃত্যুর 16 বছর পরেও তিনি বেঁচে আছেন তার কোটি কোটি ভক্তদের হৃদয়ে। এখন যার কথা না বললেই নয়, তিনি হলেন সাহসী শ্রীলেখা মিত্র। খোলা পেটে হাজির হয়েছেন ভারতের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সবসময় সাহসী শ্রীলেখা মিত্র কখনোই স্রোতে ঘা ভাসান না, নিজেকে বিকিয়ে দেন না, উচ্চ স্বরেই কথা বলতে পারেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে।
সোশ্যাল মিডিয়ায় তার পোস্টগুলোতেও আগুন ঝরে। সেই সোশ্যাল মিডিয়ায় ফের সাহসী হলেন তিনি। এক্সারসাইজ বেস্ট কিছুটা তুলে উন্মুক্ত পেটে হাত দিয়ে ছবি পোস্ট করলেন শ্রীলেখা। ক্যাপশনে লিখলেন, ও বলছে যেতে পারি, কিন্তু কেন যাব? কার উপস্থিতি ভাবাচ্ছে অভিনেত্রীকে। সেই জট খুলেছেন শ্রীলেখা নিজেই। ক্যাপশনের পাশেই পরিষ্কার করে লিখেছেন, ও মানে ভুঁড়ি, সব বুঝিয়ে দিতে পারবো না বাপু। জিমে ঘাম জড়িয়েও মেদ ঝরছে না অভিনেত্রী। তাই কি তিনি চিন্তিত, নাকি অনুরাগীদের সঙ্গে খুনসুটির মেজাজে রয়েছেন টলিউডের অন্যতম পরিণত অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রীলেখা? সে কথার উত্তর যদিও মেলেনি, তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনেত্রীর পোস্টে বাড়ছে লাইক। মজা করে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় লিখেই ফেললেন, থাক যেতে হবে না। পাশাপাশি অনুরাগীরাও কমেন্ট করে নিজেদের একই অবস্থার কথা জানাচ্ছেন অভিনেত্রীকে। কেউ লিখছেন মজা করে, আবার কারো কথায় মেদ না কমার আফসোসের সুর। গ্ল্যামার জগতের বেশিরভাগই যেখানে নিজেকে নিখুঁতভাবে অনুরাগীদের সামনে তুলে ধরতে চান, শ্রীলেখা সেখানে কিছুটা ব্যতিক্রমী। নির্দ্বিধায় ভুঁড়ির ছবি পোস্ট করে নিজেকে নিয়ে মজা করতে পারেন। কে কি বলল সে কথা গায়ে মাখতে নারাজ শ্রীলেখা। নিজের মতো করে ভালো থাকতে ভালোবাসেন শ্রীলেখা। মানুষের থেকে দূরত্ব তৈরি করেছেন। কাজের বাইরে বেশিরভাগ সময় কাটে আদরের পোষ্যদের সঙ্গে। পার্টিও করেন না অভিনেত্রী। এই পুরো মাস জুড়েই তিনি ব্যস্ত থাকবেন ওয়েব সিরিজের শুটিংয়ে। এবার তিনি নিজেই পরিচালনা করবেন। ভিউয়ার্স, ভিডিওতে খুকি আপা, অভিনেতা রাজীব ও টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মধ্যে কার ঘটনা আপনাকে পীড়া দেয় এবং আপনার পছন্দের মানুষটিকে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং দেশ বিদেশে নানান খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।